সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকলেস গাইড। আশা করি আগের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে বা সেটা তোমাদের খুব প্রচুরভাবে হেল্প করেছে। তো পরীক্ষা তো দিন প্রতিদিন এগিয়ে আসছে, তাই আমিও চেষ্টা করছি যে যতটুকু সময় পাচ্ছি তার মধ্যে তোমাদের যেগুলো ডাউটস বা যেগুলো রিভিশন চ্যাপ্টার্স রয়েছে সেগুলিকে আবার তুলে ধরা তোমাদের কাছে, যাতে একটি ভিডিওতে তোমাদের সম্পূর্ণভাবে সেই চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যায়। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটি করব সেটি হলো সরল সুদ কষা। সেটির আমরা প্রত্যেকটি রুল ফর্মুলা আমরা একবার দেখে নিব, তারপর হয়তো কয়েকটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব, যাতে আমাদের সুবিধে হোক চ্যাপ্টারটিকে একবার রিভাইজ করে নিতে। ঠিক আছে? তো প্রথম কথা, ভিডিওটি পুরো দেখো। আশা করি ভিডিওটি তোমাদের প্রচুরভাবে হেল্প করবে। আর ভিডিওর মাঝখানে আমি একটি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব, যার মধ্যে এই বছর আসতে পারে সরল সুদ কষা থেকে আসতে পারে এমন অঙ্কগুলি প্রায় 100% কমন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেটি কোথায় পাবে এবং তার একটি পাসওয়ার্ড রয়েছে, যেটি আমি ভিডিওতে তোমাদের বলে দেব, যা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওটি দেখতে থাকো এবং তাতে প্রত্যেকটি যে সূত্র রয়েছে এটি আমরা শুরু করি। ঠিক আছে? তো সবার প্রথমে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট যাকে আমরা বলি, সেটা আসলে কি একটু এটার সম্বন্ধে বলে নিই। ঠিক আছে? তো সাপোজ এখানটা আমরা একটু ডায়াগ্রামের থ্রুতে যদি এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে সাপোজ মনে করো এটা হচ্ছে ব্যাংক। ওকে, ব্যাংক রয়েছে। ওকে, ব্যাংক ক্লিয়ার। এবার ব্যাংক থেকে তুমি কি করলা, বছরের শুরুতে তুমি করলা ওর থেকে 100 টাকা, না মনে করো 1000 টাকা। কত টাকা? তুমি 1000 টাকা ওর থেকে লোন নিলে। ঠিক আছে? 1000 টাকা লোন নিয়ে নিলে তুমি, হলো। এবার এই 1000 টাকা ব্যাংক তোমাকে বলল যে এই 1000 টাকার উপর তোমাকে প্রত্যেক বছর আমাকে 10% করে আমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। কি করতে হবে? 10% করে। ও বলল আমাকে 10% করে তোমাকে সুদ দিতে হবে এই টাকার উপর। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু বের করার চেষ্টা করি যে 1000 টাকার 10% কত হয়, আমরা শিখেছি 1000 ইন্টু 10%, মানে 10/100। ঠিক? আমরা যদি এটিকে একটু ক্যালকুলেট করে নিই, তাহলে কত বেরোচ্ছে আমার? প্রতি বছর 100 টাকা। মানে তুমি যদি ব্যাংক থেকে 1000 টাকা লোন নাও, তাহলে প্রত্যেক বছর তোমায় কত টাকা করে সুদ দিতে হচ্ছে? 1000 টাকা, সরি, 100 টাকা করে। এবং এই সুদটি যতদিন না পর্যন্ত তুমি এই যে আমাদের মেন টাকাটা রয়েছে, দ্যাট মিন্স কত টাকা, এই যে 1000 টাকাটা, এটা যতদিন না তুমি ব্যাংকে ফেরত দেবে, ব্যাংক ততদিন পর্যন্ত এই সুদটি কি করবে? গুনবে। রাইট? দ্যাট মিন্স তোমাকে প্রত্যেক বছর 100 টাকা 100 টাকা 100 টাকা এরকম করে কি হতে থাকবে, তোমার অ্যামাউন্ট পে করতে হবে। ঠিক আছে? এটা হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। ওকে, আরেক ধরনের সুদ কাউন্ট হয়, যেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, যেটা পরবর্তীতে ভিডিও আসছে সেটাতে আমরা শিখে নেব। আপাতত সরল সুদ কথা বলতে গেলে খুবই একটা সহজ চ্যাপ্টার। এটা যদি কিছুক্ষণ, এর পিছনে 10 মিনিট তোমরা যদি ঠিকঠাক দাও, এর থেকে তোমরা শিওরলি 5 থেকে 6 মার্কস কিন্তু মাধ্যমিকের পেপারে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তো সরল সুদ কষার এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। কনসেপ্টটা হলো এতটুকুই যে তুমি ব্যাংকের থেকে 1000 টাকা বা যত টাকাই লোন নাও, তার উপর ব্যাংকিংটি ইন্টারেস্ট কাউন্ট করবে, দ্যাট মিন্স সুদ কাউন্ট করবে। সেই সুদটা প্রত্যেক বছর তোমাকে পে করতে হবে ততদিন পর্যন্ত, যতদিন না তুমি সেই 1000 টাকাটি বা মূল যে টাকাটি, যেটা ব্যাংকের থেকে তুমি লোন নিয়েছো, সেটা ফেরত করছো। বুঝতে পারলে? তো এবার এর কিছু সূত্র জেনে নিই। যেই সূত্রগুলা জানার আগে আমি কতগুলা ডিনোটেশনস বা যেগুলা নোটেশনস আমরা এখানটায় ইউজ করব, সেগুলার সম্বন্ধে জেনে নিব একবার। ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের যেই নোটেশনটা আমরা ইউজ করব, সেটাকে আমরা বলি হচ্ছে পি। উইচ নোটেশন? পি। ক্যাপিটাল পি ইউজ করাটাই বেটার হবে। আমি বলবো ক্যাপিটাল ইউজ করো, তাহলে ভালোভাবে সুবিধে হবে। তো ক্যাপিটাল পি, এটার মানে কি? এটাকে আমরা বলবো আসল। কি বলবো? আসল। ঠিক আছে? এটাকে আমরা বলবো আসল। এবার তোমরা বলবে আসল কি স্যার?
আসল হলো ব্যাংক থেকে যে আমরা ওই যে মনে আছে কিছুক্ষণ আগে বললাম 1000 টাকাটা লোন নিলে তুমি ওই 1000 টাকা যত টাকা তুমি কারোর থেকে ধার নিয়েছো বা কাউকে ধার দিয়েছো সেটাকে আমরা বলি আসল, দ্য প্রিন্সিপাল। ক্লিয়ার? এরপর আমরা যেটা দেখে নেব, যেটা পি এর পরে যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে সেটা রয়েছে আমাদের R%। কি বললাম? R%। এবার R% থেকেই তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে R%-এর মানেটাই হলো শতকরা হার। এবার শতকরা হার তো আশা করি আমাকে বোঝাতে হবে না। শতকরা হার মানে শতকরা হার হচ্ছে সেটি যেটা আমাদেরকে ব্যাংক যেই ইন্টারেস্টের উপরে আমাকে আমার লোনটা দিচ্ছে, ঠিক আছে, সেটাকে বলে শতকরা হার, R%। ওকে, এবার আমরা চলে যাব নেক্সটে। ওকে, নেক্সট যেটা রয়েছে, নেক্সট যে ডিনোটেশনটা আমরা ইউজ করব সেটা হলো টি। আরেকটি মূল্যবান ডিনোটেশন, এটাকে স্মলে ইউজ করবা। টি এর মানে হলো খুব সহজ, টাইম অর সময়। ওকে, যত দিনের জন্য তুমি লোন নিয়েছো। এরপর যে ডিনোটেশনটা চলে আসছে আমাদের বা নোটেশনটা চলে আসছে সেটি হলো আমাদের আই, অর্থাৎ ইন্টারেস্ট। কি আসছে আমাদের? ইন্টারেস্ট বা সুদ। ওকে, এটাকে আমরা বলছি সুদ। ক্লিয়ার হলো? সবার এতদূর ক্লিয়ার? অ্যান্ড দ্য লাস্ট যেটা আমরা ইউজ করব সেটা হলো এ। ঠিক আছে, ক্যাপিটাল এ, যেটাকে আমরা অ্যামাউন্ট বলি। কি বলি? ইংলিশে বলি অ্যামাউন্ট, আর বাংলায় বলি সবৃদ্ধি মূল বা সুদাসল। দুটোই আমরা কিন্তু ইউজ করতে পারি। সবৃদ্ধি মূল, বা এটাকে আমরা কিন্তু অনেকে সুদাসলও বলে থাকি। কি বলে থাকি? সুদাসল, সুদাসল। ঠিক আছে, এবার কেন এগুলা, তাহলে ডিনোটেশনগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি আরেকবার বলে দিচ্ছি। পি মানে আসল, R% মানে শতকরা হার, টি মানে সময়, আই মানে সুদ, এবং এ মানে সবৃদ্ধিমূল বা সুদাসল। এবার আমরা চলে যাব এর নেক্সট অর্থাৎ সূত্রগুলিতে। সূত্রগুলির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এর প্রাইমারি সূত্র যেটা থেকে তুমি সব সূত্র বানাতে পারবে। সব সূত্র কিন্তু এটার ক্ষেত্রে মুখস্থ করার কোনো দরকারই নেই। তুমি যদি একটা সূত্র মনে রাখো বাকিগুলো এমনিই বানানো যায়। তো এর যেটা প্রাইমারি সূত্র রয়েছে সেটা রয়েছে আই ইকুয়ালস টু, দেখে নাও, PRT বাই 100। এই PRT মানে কিন্তু তাদের মাঝখানে কি রয়েছে? মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ রয়েছে। P×R×T, মাথায় রেখো। অনেকে ভাবে PRT মাঝখানে কিছু নেই, মানে কিছু নেই, রয়েছে, সেখানে গুণ রয়েছে, P×R×T। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি? আমাদের প্রাইমারি সূত্র। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রাথমিক সূত্র। আমাদের সুদ আসলের বা সরল সুদের প্রাথমিক সূত্রটি হলো I ইকুয়ালস টু PRT বাই 100। এবার এই সূত্র থেকে কিন্তু আমরা পরবর্তী সূত্রগুলা চেলেই বানিয়ে নিতে পারি। কি সেটা একটু যদি লক্ষ্য করো, আমরা 100কে এক কাজ করি, 100কে আমরা বাঁ দিকে নিয়ে আসি। কি করলাম? 100কে যদি বাঁ দিকে তুমি নিয়ে আসো তাহলে কি পাচ্ছ? I ইন্টু 100 ইকুয়ালস টু PRT, রাইট? বুঝতে পেরেছ? এবার আমি পরবর্তীতে যাচ্ছি আরও। এবার আমি করলাম বাদিক আর ডান দিকের মধ্যে কি এক্সচেঞ্জ করে দিলাম, অর্থাৎ PRT ইকুয়ালস টু I ইন্টু 100। ঠিক আছে, তো এতটা। এবার পরবর্তীতে যাই। দেখো, এবার এখান থেকেই তোমার সব বেরিয়ে যাবে। ওকে, এবার মনে করো আমি পি বের করতে চাই। কি বের করতে চাই? পি। তাহলে আরটিকে ওই পাশে পাঠিয়ে দিব। আমরা কি জানি? পি এর সাথে আরটি গুণিত, মাল্টিপ্লিকেশনে আছে, গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি করব? পিটা বের করতে চাচ্ছি। তো পি, মিস্টেক, পি লিখতেই ভুল হয়ে গেছে। পি ইকুয়ালস টু, তাহলে আমার কত বেরোচ্ছে? ভালোভাবে যদি একটু লক্ষ্য করো তাহলে বেরোবে I ইন্টু 100 বাই আরটি। এই দেখো, এটি পেয়ে গেলাম আমরা সরল সুদের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড ল অফ
সিম্পল ইন্টারেস্ট। ওকে, যেই সূত্রের মাধ্যমে আমরা কী বের করতে পারি, পি ইকুয়ালস টু আই ইন্টু 100/RT। সিমিলারলিভাবে আবার এই লাইনটাই লক্ষ্য করবে। কোন লাইনটা? আমি তোমাদের আবার দেখিয়ে দিই। এই লাইনটাকেই আবার লক্ষ্য করো, এই লাইনটাকে ভুলে যেও না, PRT ইকুয়ালস টু আই ইন্টু 100। ঠিক আছে, এই লাইন থেকেই আমরা পরবর্তী সূত্রটাকেও বানিয়ে নিতে পারবো। আমি আরেকবার লাইনটা হয়তো লিখে দিই, তাহলে তোমরা সুবিধে পাবে। PRT ইকুয়ালস টু আই ইন্টু 100, রাইট? এখান থেকে যদি এবার আর চাই, আমি কি চাই? আর, তাহলে আর ইকুয়ালস টু কী বেরিয়ে যাবে? খুব সোজা, আই ইন্টু 100 বাই কী হচ্ছে আমাদের PT, রাইট? একদম পরিষ্কার, গুড। তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় সূত্র পেয়ে গেলাম আমরা সরল সুদের, যেটি কি হলো আমাদের আর ইকুয়ালস টু আই ইন্টু 100/PT। সিমিলারলি শেষের সূত্র দেখো, আমরা কি কি পেয়ে গেছি? আর পেয়ে গেছি, পিও পেয়ে গেছি, আর আইও পেয়ে গেছি। তাহলে কি বেঁচে থাকলো শেষে? টিটা। তো টি এর ক্ষেত্রেও খুব ইজি, টি ইকুয়ালস টু আমাদের তাহলে কি বেরিয়ে যাবে? দেখো, টি ইকুয়ালস টু সিমিলারভাবে আই ইন্টু 100 বাই কী আসবে? PR। ক্লিয়ার হলো সবার? তাহলে খুব সহজেই তোমাদের কিন্তু সূত্র, তোমরা যদি, অনেকেরই থাকে যে সূত্র মনে রাখার ভয় থাকে, কোনো দরকার নেই সূত্র মনে রাখার। তুমি শুধু এই লাইনটা যদি মনে রাখো, বা প্রাথমিক সূত্রটা যেটা আই ইকুয়ালস টু PRT/100, শুধু অতটুক সূত্রও যদি তোমরা মনে রাখতে পারো, সেখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু সমীকরণের সমাধানের মতন আমরা বাকি তিনটা সূত্র, P ইকুয়ালস টু আই ইন্টু 100/RT, আর ইকুয়ালস টু আই ইন্টু 100/PT, আর টি ইকুয়ালস টু আই ইন্টু 100/PR, এই তিনটি সূত্রই কিন্তু বের করে ফেলতে পারি। এবার আমরা ওখানে উপরে আরেকটি নোটেশনের কথা বলেছিলাম, সেটা কি ছিল যদি মনে থাকে? এর কথার অর্থ সবৃদ্ধিমূল বা সুদাসল। সুদাসল থেকেই পরিষ্কার বেরিয়ে যায় সুদ, দ্যাট মিন্স আই, প্লাস আসল, দ্যাট মিন্স পি। এটা হলো আমাদের সরল সুদ কষার পঞ্চম সূত্র, এ ইকুয়ালস টু আই প্লাস পি। এতদূর সবার ক্লিয়ার? ভেরি নাইস। তাহলে আমরা সূত্রগুলো আরেকবার পরিষ্কার দেখে নিব। সূত্রগুলো ছিল আই ইকুয়ালস টু PRT/100, যেটা দিয়ে আমরা যে কোনো সুদ বের করতে পারবো। তারপরে P ইকুয়ালস টু আই ইন্টু 100/RT, যেটার মাধ্যমে আমরা আসল বের করতে পারবো। তারপরে আর ইকুয়ালস টু আই ইন্টু 100/PT, যার মাধ্যমে আমরা সুদের হার বের করতে পারবো। আর তারপরে রয়েছে টি ইকুয়ালস টু আই ইন্টু 100/PR, যার মাধ্যমে আমরা টি অর্থাৎ সময় বের করতে পারবো। এবং যেই শেষ সূত্রটা, যার মাধ্যমে আমরা সবৃদ্ধিমূল বা সুদাসল বের করতে পারবো, সেটি হলো এ ইকুয়ালস টু আই প্লাস পি। ঠিক আছে, ভেরি নাইস। এতটুকু সবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা বলছিলাম আমি, যে এর রিগার্ডিং আমি একটা কমন PDF, যেটার থেকে আমি কি প্রত্যেকটি এই বছরের কোশ্চেনকে আমি স্টাডি করে যেই PDFটি বানিয়েছি, আশা করি সেখান থেকে তুমি যদি অঙ্ক করো, ওখানে অঙ্ক আমি সলভও করে রেখেছি, সেখান থেকে তুমি যদি অঙ্ক করো, তাহলে তুমি কিন্তু 100% সরল সুদ থেকে কমন পাবে। ঠিক আছে, তো সেই যে PDFটা, সেই PDFটার পাসওয়ার্ড হলো বুকলেস 123। ঠিক আছে, অল ক্যাপিটাল, বুকলেসের অল ক্যাপিটাল। এটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এবার পরবর্তীতে আমরা কয়েকটি উদাহরণ একটু প্র্যাকটিস করি, যাতে সরল সুদ কষাটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাক। তো এখানে আমরা প্রথম উদাহরণটি নিয়েছি। যদি একটু ভালো করে দেখো, প্রথমে অঙ্কটা পড়ে দেখি। বলেছে, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো হিসাব করি। তো আমি একটা প্যাটার্ন দেখিয়ে দিয়েছি, সেই প্যাটার্নে অঙ্ক করবে, তাহলে খুব সহজে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এখানটায় তোমার কি রয়েছে। এখানটায় আমাকে সবার প্রথমে দেখতে হবে যে তোমার সবগুলো কি কি দেওয়া রয়েছে। তো সবার প্রথমেই আমি 4%, দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি যে সরল সুদটি মানে সুদের হারটি, দ্যাট মিনস R% আমার দেওয়া রয়েছে। তো আমি লিখে ফেলবো R% ইকুয়াল টু 4%। পরিষ্কার হয়ে গেল?
ক্লিয়ার আছে এতটুক? হলো? তারপর আমি দেখতে পাচ্ছি যে 1200 টাকা একটি ব্যাংক থেকে কী বলছে 1200 টাকা জমা রেখেছি। দ্যাট মিন্স এই টাকাটাই কি আসল, দ্যাট মিন্স পি। তো পি যদি এটা হয় তাহলে পি ইকুয়ালস টু কী হবে 1200 টাকা। ঠিক আছে? আর কি দেওয়া আছে সময়, টি ইকুয়ালস টু কী দেওয়া আছে আমার 1 বছর। একটা কথা এখানে আমি বলে দিই, তোমরা কিন্তু সব সময় যাই সরল সুদের হার মানে সুদের হার কিন্তু বছরেই কাউন্ট হয়। তাহলে যত কিছুই থাকুক তোমাদেরকে কিন্তু বছরেই সেটা কাউন্ট করতে হবে। সময় কিন্তু 1 বছর করেই তোমরা 1 বছর শুধু না 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর হতে পারে, বাট ওটা যাতে বছরেই থাকুক, মাস বা দিনে যাতে ওটা কনভার্ট না হয়। ঠিক আছে? সুদের হার কিন্তু বছরেই গোনা হয়। ঠিক আছে এত দূর? এবার আমরা চলে যাই পরবর্তীতে অর্থাৎ এখানে দেখেছো এই রুলটাই ফলো করবে, প্রথমে সব লিখে নেবে। আরেকটা কথা, আমি এখানটায় শুধু R% পি বা টি লিখছি, তোমরা এর সাথে কিন্তু এটাকে এভাবেও লিখতে পারো। আমি নিচে এটা লিখে দেখাচ্ছি যে এভাবেও কিন্তু এটাকে লেখা যায়, তাহলে আরও সুন্দর লাগবে। সেটা হলো এভাবে মনে করো তুমি প্রথমে সুদ লিখে নিলে, যেটা বের করব আমরা সুদ, ব্র্যাকেটে লিখলে আই, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা কি জানি না সেটাই বের করব। ঠিক আছে? এবার খুব সোজা আমরা পেয়ে গেলাম যে আমার কাছে এই 3টা দেওয়া আছে, আরেকটা দেওয়া নেই। তাহলে সূত্র কিসের পড়বে? আয়ের সূত্রটিই পড়বে। আয়ের সূত্র তাহলে কী ছিল আমরা যদি একটু মনে করে দেখি, তাহলে আয়ের সূত্র ছিল আই ইকুয়ালস টু কী ছিল পি আর টি বাই 100, একদম, তাই তো? তাহলে এর মধ্যে এবার মানগুলো শুধু বসিয়ে ফেলো, তাই তো? যদি মানগুলো বসোই তাহলে আমি কি পাচ্ছি, আই ইকুয়ালস টু পি কত ছিল 1200 টাকা, একদম ঠিক, ইন্টু আর কত ছিল 4, আর সময় কত দিয়েছিল 1 বছর, নিচে রয়েছে 100। তাহলে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 0 এখানকার 0 0 কেটে যাচ্ছে, আর 4 আমার কত বেরোচ্ছে 48, কত বেরোচ্ছে আমাদের 48। তাহলে আই ইকুয়ালস টু কত বেরোলো আমাদের 48। তাহলে এখানটা আমরা দেখতে পারলাম সুদ কত বেরোলো 48। এখানে যদি তোমাকে সুদ আসলও চেত, মানে ভাবো অ্যামাউন্টও চেয়েছে, তাহলে আমরা অ্যামাউন্টের ফর্মুলায় ওটাকে ইউজ করতে পারতাম, আই প্লাস পি। এখানে দেখো তুমি আইও জানো পিও জানো, ঠিক না? যদি আমি উত্তরটা বের করি তাহলে কত বেরোবে বলো, এ ইকুয়ালস টু আই কত বেরোলো 48, আর পি কত বেরোলো, পি কত ছিল 1200। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার উত্তর বেরিয়ে গেছে 1248, সরি 1248 টাকা। ঠিক আছে? আমার বাংলা হ্যান্ডরাইটিং খুবই বাজে। টাকা, ওকে, এটা আমরা একটা উদাহরণ করলাম। এবার আরও কয়েকটা ডিফারেন্ট টাইপের যেগুলো আসার মতন উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি নেক্সট আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, খুব একটা ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং অঙ্ক। এখানে আমি একটু ইউনিক অঙ্কগুলোই করার চেষ্টা করব যাতে তোমাদেরও সুবিধা হোক। তো এখানটায় অঙ্কটা যদি একটু পড়ো তাহলে দেখতে পাচ্ছ 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো আমি প্রথমেই বললাম আমরা কি করব, আমরা সব যেগুলো দেওয়া রয়েছে অঙ্কতে সেগুলোকে একবার কি করে নেব, নোট ডাউন করে ফেলবো। তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি যে সুদের হার দেওয়া রয়েছে। তো তুমি চেলে কিন্তু আমি বললাম আবার তুমি এবার সুন্দর করে লিখে নিতে পারো, আমার মতে সেটাই ভালো হবে। সুদের হার, আমার হ্যান্ডরাইটিংটা খুব বাজে তাই আমি ইউজ করছিলাম না। সুদের হার কি R%, রাইট? ব্র্যাকেটে এরকম আমরা R% লিখে নেব, যেটা কত দেওয়া আছে 6%। ঠিক হয়ে গেল। সেমভাবে আমার কি কি দেওয়া আছে আর দেখি আমি এখানে দেখতে পাচ্ছি যে 2000 টাকার সুদ কত হবে, দ্যাট মিনস এখানে আসলও দেওয়া রয়েছে, তাই তো? আমরা আসলও লিখে ফেলবো, আসল মানে পি, দ্যাট মিনস প্রিন্সিপাল, কত দেওয়া আছে 2000 টাকা। তো 2000 টাকাও আমরা লিখে ফেললাম, রাইট? আর কি কি দেওয়া আছে একটু স্পষ্ট দেখো, এবার সময় কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু সময়টা কিন্তু এখানে বছরে দেওয়া নেই, আমাদের দেওয়া আছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এবার এটা করার দুটো উপায় আছে, দুটো উপায় বলছি, আমি একটু ভুল বলে ফেললাম। আমি তোমাদেরকে প্রথমে কিছুক্ষণ আগেই বললাম, কি বললাম আমি কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে বললাম যে যখনই তোমরা সুদের হার বা সুদ ক্যালকুলেট করছো বা সরল সুদ ক্যালকুলেট করছো, তোমাদের কিন্তু মনে রাখতে হবে সেটা বছরে যাতে হয়, কিন্তু এখানে তো বছরে দেওয়া নেই।
কোন মাসের একটা, কোন সালের একটা মাসের দিনের কথা বলা রয়েছে, তাই তো? তো এই ক্ষেত্রে তোমরা কিছু জিনিস লক্ষ্য করতে পারো। কীভাবে করবে সেটা আমরা দেখি চলো। তো আমাদেরকে এখানে বলেছে 2005 সালের 1 জানুয়ারি। এবার সবার প্রথমে তোমাকে দেখতে হবে যেই সালটা বলা আছে সেটি লিপ ইয়ার কিনা, কারণ সেই হিসাবে কিন্তু আমরা জানি লিপ ইয়ারে 366 দিন হয়, আর নর্মাল যেটা আমাদের ইয়ার্স হয় সেগুলোতে কিন্তু 365 দিন। তো সেই হিসেবে কাজ হবে। তো এখানে 2005 সাল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা নন লিপ ইয়ার। এবার তোমরা যদি ভাবো যে লিপ ইয়ার কী করে কাউন্ট করব, যেই সালটা দেওয়া আছে তাকে 4 দিয়ে ভাগ করবে। যদি কোনো ভাগশেষ না আসে, অর্থাৎ শেষে গিয়ে মিলে যায়, তাহলে সেটি একটি লিপ ইয়ার। ওকে, তো 2005 সালের জানুয়ারি মাসে, তো 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, আমি এখানে অতটা লিখছি না, আমি সোজাই লিখছি টাইম ইকুয়ালস টু, ঠিক আছে? তো আমরা দেখবো এখানে দিন কাউন্ট করবো, আগে দিন কত, ঠিক আছে? এইভাবে টাইম লিখবো না, নাহলে ভুল হয়ে যাবে। আগে আমরা সময়টাকে কাউন্ট করে নিই যে দিন কত, ঠিক আছে? দিন কত হচ্ছে দিন। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কত হবে, 31 দিন, ঠিক? প্লাস তারপরে ফেব্রুয়ারি হয় 28 দিনের, প্লাস মার্চ হয় 31 দিনের, এপ্রিল হয় 30 দিনের, আর মে মাসে কত দিন পর্যন্ত, 27 মে, তো প্লাস 27, ঠিক আছে? ক্লিয়ার আছে? যদি পুরোটাকে প্লাস করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 147, 147 দিন, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, ব্যাংক যখন কাউন্ট করে, যখন সুদ কাউন্ট করে না, তখন যেদিন রেখেছো আর যেদিন তুমি টাকা তুললে সেগুলোকে হাফ ডে হিসাবে ধরে। তো সে কবে রেখেছে 1 জানুয়ারিতে, তাহলে হাফ সেদিন, আর তুলেছে কবে, 27 মেতে, তো সেদিন হাফ মিলে একদিনের কিন্তু সুদ এখান থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেদিনকার ওই একদিনের সুদ কিন্তু ব্যাংক কাউন্ট করবে না। দ্যাটস ওয়াই এখানটা যদি এবার আমি টাইম বের করি, টাইম কিন্তু অবশ্যই, আবার আমি টাইম আগেই বলবো না, আমি বলবো সুদ গণনার দিন সবচেয়ে সুন্দর হবে, সুদ গণনার দিন। তো সুদ গণনার দিন এখানে আমি কি দেখতে পাবো, পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি 147, 147 মাইনাস 1, অর্থাৎ 146 দিন। তাহলে 146 দিনের উপর কিন্তু আমার সুদ কাউন্ট হবে। এবার শেষ প্যারামিটারটা যেটা ছিল টি, এবার আমরা একটু টিটাকে লিখে ফেলবো। তো টি ইকুয়ালস টু শেষমেশ কী আসলো, 146 বাই 365। এবার তোমরা আমাকে বলতেই পারো যে স্যার 365 কেন? আবার আমার কথাটা মনে করো, আমি কি বলেছি, সরল সুদ সর্বদা বছরে কাউন্ট হবে, আর আমরা জানি দিনকে বছরে কনভার্ট করতে হলে 365 দিয়ে ভাগ করতে হয়। তো এটা আমরা পেয়ে গেলাম বছর। বলো এবার কারোর কোনো ডাউট? আশা করি কোনো ধরনের তোমাদের সমস্যা থাকবে না। তো এবার আমরা কি করি, এই সময়টাকে তুমি চাইলে এখানটায় কি করে নিতে পারো, ডিভাইড করে নিতে পারো। তো আমরা একটু ডিভাইডটাও করে নেব যাতে আমাদের সুবিধা হোক, তাই না? ছোট হয়ে যাবে জিনিসটা। তো চলো, তো জিনিসটা কি ছিল হচ্ছে 146, রাইট, বাই 365। এবার আমরা জানি যে সাধারণভাবে ডিভাইড তো এটা হবে না, তাই না? এটার জন্য আমরা কি করব, দশমিক সংখ্যা ইউজ করব। তো 0 পয়েন্ট প্রথমেই নিয়ে নিলাম। 0 পয়েন্ট নিয়ে নেওয়ার মানেই হলো এখানে একটা শূন্য চলে আসবে। এবার কত দিয়ে যাচ্ছে দেখো, 2, 3, দেখো 4 দিয়ে চলে যায়। 4 দিয়ে যদি কাটো তাহলে এটা চলে আসছে 1460। তার মানে আমার টাইম কত বছর বেরিয়ে গেল শেষমেশ, আমার টাইম আমরা আবার উপরে দেখে নিই একবার। এখানে আমার টাইম বেরিয়ে গেল কত, তোমার 0.4 বছর, ঠিক আছে? তাহলে আমি টাইমটাও পেয়ে গেলাম। তাহলে দেখো 3টা প্যারামিটার পেয়ে গেছি, টি পেয়ে গেছি, তারপরে যদি উপরে যাও আসলও জানা আছে, সুদের হারও জানা আছে, তার মানে 3টা জেনে গেছি। এবার তাহলে আমাকে সুদটা বের করতে হবে শুধু। তাহলে ফট করে আমরা সুদটা বের করে ফেলি। চলো এটাকে একটু মিটিয়ে ফেলি, নাহলে এটা কোনো কাজের লাগবে না। এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম, ঠিক আছে? ওকে, তো চলো এবার আমরা কী বের করব, আই। তো সিমিলারলি আয়ের ফর্মুলাটা ইউজ করব। আই ইকুয়ালস টু কী ছিল ফর্মুলা, পি আর টি বাই 100, তাই তো? তাহলে এর উত্তর কী বেরোবে, ফর্মুলাটায় বসিয়ে ফেলো। তাহলে পি কত ছিল, পি যদি মনে থাকে তাহলে 2000 টাকা, তাই তো? ইন্টু আমরা কী বলবো, আর কত পার্সেন্ট ছিল, 6%, ইন্টু 0.4, তাই না? 0.4 ছিল, ঠিক তো?
আর নিচে আমার রয়ে যাবে 100 টাকা, সরি 100 টাকা বলছি 100। এবার তোমরা অনেকেই কি করো যে এগুলোকে খুব কঠিন ভেবে নয়, এই টাইপের পয়েন্টের দশমিক সংখ্যার গুণ বা ভাগকে। কিছুই না, যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে 2000 রয়েছে, তো 2000কে তোমরা 200 বানিয়ে দাও। শূন্যটা তাহলে কোথায় গেল? শূন্যটা আমি পাঠিয়ে দিলাম এর কাছে, বা 10 গুণন হিসেবে আমি কার কাছে পাঠিয়ে দিলাম? 0.4 এর কাছে। যেই 10 গুণ হবে এটা পরিবর্তিত হয়ে যাবে 4-এ, নিচে রয়ে গেল 100। ঠিক আছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই দুটো শূন্য কেটে গেল, কি বাঁচলো? 2, 6, 4 গুণ করলে কত বেরোয় যাচ্ছে? 6 গুণে 12, 4 12 48। তাহলে বাহ, একটি মানে খুব অবাকজনিত ব্যাপার যে এটারও উত্তর বেরোলো আমাদের কত? 48 টাকা, তাই তো? 6 দুগুণে 12, 4 12 48। ঠিক আছে, তাহলে সুদ পেয়ে গেলাম 48 টাকা। তাহলে অঙ্কটা শিওর তোমরা বুঝতে পেরে গেছো কী করে করতে হবে এই টাইপের অঙ্ক। ওকে, চলো, ভিডিওটাও খুব বড় হয়ে যাচ্ছে, তাই আমি আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, যেটা 1 মার্কস বা 2 মার্কসের জন্য খুব আসে, সেটা আমরা ফট করে একটু দেখে ফেলবো। তাহলে ফটাফট হয়ে গেলে আমরা ভিডিওটা তারপর সমাপ্ত করব। তো অঙ্কটা রয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তো এখানে শুধু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এতক্ষণ যে অঙ্কগুলো দেখতে পাচ্ছিলাম তাতে 3টা করে প্যারামিটার দেওয়া থাকতো, হয় পি, নাহলে আর, নাহলে টি, যে কোনো একটা বের করতে হতো, তাই তো? কিন্তু যদি এই অঙ্কটাতে তুমি লক্ষ্য করো তাহলে শুধু সুদের হার দেওয়া রয়েছে, তাই না? আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে R%, রাইট, R% ইকুয়ালস টু আমার এখানে কত দেওয়া আছে? 6% দেওয়া আছে। তো এই অঙ্কটা কি করে করব? কোনো ঘাবড়ানোর কিন্তু কোনো দরকার নেই, খুব সোজা অঙ্ক। এখানটা দেখো একটা পরিষ্কার তোমাকে কি হিন্ট দিয়ে রেখেছে, বলছে 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। এবার কোনো টাকা, সাপোজ কোনো টাকা বলেছে, তো তো আসল টাকা আমি ধরে নিলাম হচ্ছে এক্স টাকা, কোনো প্রবলেম নেই, আমরা ধরতেই পারি, তাই তো? এক্স টাকা। এবার ভালোভাবে লক্ষ্য করে দেখো, বলছে সেটি কি হবে? কত বছরে দ্বিগুণ হবে। তো আমাকে বছরটা খুঁজতে বলেছে, কিন্তু আমাকে আরেকটা হিন্ট দিয়ে দিয়েছে যে টাকাটা যত বছরই থাকুক সে কিন্তু দ্বিগুণ হয়ে বেরোতে হবে। তো টাকা দ্বিগুণ হয়ে বেরোনো মানে কি? অ্যামাউন্ট দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে আমাদের? অ্যামাউন্ট দেওয়া রয়েছে। কারণ যখনই আমরা ব্যাংকের থেকে টাকা বের করি, কোনো টাকা মনে করে রেখেছি ফিক্সড ডিপোজিট বা কিছু, সেটা কিন্তু সর্বশেষে আমরা আসল প্লাস সুদ দুটো একসাথে বের করি। তাহলে এখানে কি বের করবো আমরা? অ্যামাউন্ট। আমি তাহলে কি বেরোবে? দ্বিগুণ হয়ে বেরোবে, অর্থাৎ 2x। তার মানে কি? আই কি হবে? যদি আমরা ফর্মুলাটা ইউজ করি, আই মানে কি? ইন্টারেস্ট বের করবে। এবার ইন্টারেস্টের জন্য এখানটা তুমি PRT 100 ইউজ করার দরকারই নেই, কারণ তোমার কাছে দেখো আসল জানো আর সুদাসল জানো। তো সুদাসল থেকে যদি আসল মাইনাস করে দাও তাহলেই বেঁচে থাকে সুদ, অর্থাৎ এ মাইনাস পি। ঠিক আছে, এ মাইনাস পি। যেই আমি এ মাইনাস পি করবো তাহলে আমি দেখতে পাচ্ছি কি বেরিয়ে যাচ্ছে আমার অ্যান্সারটা? 2x মাইনাস এক্স, উইচ ইজ এক্স টাকা। তাহলে আমার ইন্টারেস্টও এক্স টাকা, আর আমার প্রিন্সিপালও এক্স টাকা, আসলও এক্স, আর সুদও এক্স। এবার আমরা শুধু কি করব? ফর্মুলা ইউজ করব, কিসের? বছর বের করার। টাইম ইকুয়ালস টু কী বেরিয়েছিলাম? আই ইন্টু 100 বাই কী হবে? পি আর, তাই তো? মান বসিয়ে দাও, এক্স ইন্টু 100, নিচে কি আসবে তাহলে আমাদের? পি আর আর এর জায়গায়, পি এর জায়গায় আবার আসবে এক্স ইন্টু আর কত আমার দেওয়া আছে? 6%। হয়ে গেল, ঠিক আছে? এবার এক্স এক্স কী হচ্ছে? পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কী বাসছে? 100/6। এবার তুমি ছেলে এটাকে কি করতে পারো? সেটিকে আমরা, আচ্ছা সুদের হার কি 6%ই ছিল? হ্যাঁ 6%ই ছিল, রাইট। তাহলে ঠিকই আছি আমরা। তাহলে আমরা আমরা পরিষ্কার এটাকে কি করে নেব? পরিষ্কার আমরা দেখে নেব হচ্ছে সেটাকে করে ফেলি। তাহলে আমরা কন্টিনিউ করছি সেটাকে, তাই তো? কি বেঁচে রয়েছে আমার এখানটায়? এখানে আমার বেঁচে রয়েছে 100/6, যেটাকে আমরা কেটে কিন্তু 50/3 2 দিয়ে কেটে নিলাম উপর নিচে, আমার 50/3 বেঁচে রইলো। আমি দেখানোর জন্য এখানেও দেখিয়ে দিতে পারি, এখানে আমি 100 আর 6কে কেটে 50/3 করে ফেললাম। ঠিক আছে, এবার খুব সহজেই আমরা কি করব? এটাকে ভাগ প্রক্রিয়ায় ভাগ করে ফেলবো 50। ঠিক আছে, এই 3 তো আমি 3 বলে 2 লিখছি, দেখো কি অবস্থা, এখানে 3 থাকবে। ঠিক আছে, ওকে, এখানে একটু মিস্টেক হয়ে গেল, সরি।
এই জায়গাটা ঠিক করো একটু। 150/3, 3 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত বেরোচ্ছে একটু আমায় বলবে? 3 দিয়ে তাহলে কত দেওয়া যেতে পারে? একবার দিব, 3 একে 3, কত বেরিয়ে আসলো? 2, 0, 20, অবশ্যই 20। এবার কত দিয়ে দিব? 6 দিয়ে, তাই তো? 6 দিয়ে আমরা দিয়ে ফেলি। 6 দিয়ে দিলে কত বেরোচ্ছে? 18, তাই তো? তাহলে কত বেরিয়ে গেল? 2। ক্লিয়ার? তাহলে আমি যদি একটু পরিষ্কার দেখি, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে রাখলাম, তাহলে 16/2/3, তাই তো? এভাবেই হয়। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার সময় কত লাগবে? আমার সময় লাগবে হচ্ছে 16/2/3 বছর। তাহলে অঙ্কটা কি সোজা ছিল? শুধু একটু বুঝতে হবে, মাথা ঠান্ডা করে এই অঙ্কগুলো করবে। এটা কিন্তু খুবই সোজা একটা চ্যাপ্টার। আশা করি তোমাদের প্রত্যেকের এই চ্যাপ্টারটা সলভ হয়ে যাবে আমি যেভাবে বুঝিয়েছি। এরপর যদি ফার্দার তোমাদের কোনো মনে হয় যে আরও কোনো অঙ্ক একটু প্র্যাকটিস করান স্যার, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই একটা ডিটেল আউট ভিডিও নিয়ে আসবো এই চ্যাপ্টারের উপরে, এই চ্যাপ্টারের মেন এক্সারসাইজের উপরে, যে অনুশীলনীটা রয়েছে তার। শেষ আবার বলছি আমি যে এই রিগার্ডিং যে আমার পিডিএফটা, কমনের যে পিডিএফটা, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার পাসওয়ার্ড হলো বুকলেস 123, সব ক্যাপিটালে। ওকে? আর আরেকটা কথা যেটা আমি বলবো, যে বারবার বলছি, হয়তো কারোরই ইচ্ছা করবে না যে আমি শিখছি, কারণ কি জানি আমি যারা ভালো স্টুডেন্ট হয় বা এরকম হয়, তারা চায় না যে একটু মানে শেয়ার করতে কিছু, তারা নিজেদের মধ্যে ভালো করে শিখতে চায়, সবার থেকে এগোতে চায়। বাট শেয়ার করে দিও একটু ভিডিওটা, পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের, কেন কি কন্টিনিউ কিন্তু 10-এর প্রত্যেকটি চ্যাপ্টারের, ম্যাথের প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু আমি প্রত্যেক দিন আপলোড করব। আর এভাবেই ফার্স্ট টু এন্ড আমি পুরো ক্ল্যারিফাই করব, যাতে কারোর কোনো অসুবিধে না থাকুক। ঠিক আছে? প্লিজ একটু শেয়ার করে দিবে, সাপোর্ট করবে, লাইক করে দিবে, আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু অল প্রেস করবে, নাহলে আমার সব নোটিফিকেশান পাবে না, কিন্তু করে ফেলবে। থ্যাংক ইউ। তাহলে আজকের ভিডিওটা এত দূরই রাখলাম। কালকে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আসছি আবার ফিরে।